হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদিবন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা তিনজন মিলে আজকে যাচ্ছি বামুনগোলাতে। এর আগের বারও গিয়েছিলাম, তোমরা ব্লগ তো দেখেছো। তো এখনও আমরা যাচ্ছি হচ্ছে বামুনগোলাতে জল আনতে। তো আমরা তিনজন যাচ্ছি, তো দেখতে থাকো। তো এই যে আমাদের বাহন চলে এসছে। কি বলতো, তোকে আনকমন টাইপের একটু সাজছিস না? সবাই লাইন দিয়ে তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দু সাইড দিয়ে জল ও শরবত বিতরণ করা হচ্ছিল, কারণ অনেকে উপোস করেছিল, তার মধ্যে অনেকে হেঁটে আসছিল, হেঁটে যাচ্ছিল। তো এরা অনেক পুণ্যের কাজ করছে। তো তোমরা গাইস দেখতে পাচ্ছ প্রচুর লেভেলের ভিড় হয়েছিল, একদম পুরো গিজ গিজ। এতটা ভিড় তোমরা আগে দেখলে ভিডিওটা আরও বুঝতে পারবে। তো স্কিপ না করে দেখতে থাকো। এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা যেতে পারছিলাম না, এতটা জ্যাম লেগে। এমন জায়গাটা सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने। তো তোমাদেরকে বললাম যে প্রচুর পরিমাণে প্রচুর লেভেলের ভিড় হয়েছিল। তো তোমরা আগে দেখলে আরও বুঝতে পারবে এতটা ভিড়। এখনও তো আমরা জল নিতে যাইনি। তো ওইদিকে দেখতে পারবে পুরো একদম নদীটার সাইড দিয়ে একদম পুরো ভিড়, ব্রিজের ওপর দিয়েও দেখতে পাচ্ছ প্রচুর লেভেলের ভিড় ছিল। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর লেভেলের ভিড় ছিল এই নদীতে, কারণ কি দূর দূর থেকে সবাই এই বামুনগোলাতেই জল নিতে আসে। তো প্রচুর লেভেলের ভিড় ছিল, জল নেওয়া যাচ্ছিল না। তো নিলাম কোনো রকম। আর এখানে ছোট্টখাট্ট একটা মেলা হচ্ছিল। তো আমাদের জল নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি আমরা বাড়িতে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জল ঠল নেওয়া কমপ্লিট। তো টোটোতে করে আমরা পাকুয়াতে ফাইনালি চলে আসলাম। আর আমাদের পাকুয়ার সব থেকে বড় শিব মন্দির, আদি শিব মন্দির, সেখানে আমরা জল ঢালতে চলে আসলাম। चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते
বলো আজকে পার্বতীর সাথে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। তো এখানে আমরা বাড়ি আসার পথে এখানে বড় শিবলিঙ্গর এখানে আমরা জল ঢালতে চলে আসলাম। তো ফাইনালি এই শিবলিঙ্গর নিচে কিন্তু জল ঢালতে হয়, তো সেখানে আমরা এখন জল ঢালবো। আর এখানে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছিলো, কারণ অনেক ঠাকুর দেখার আছে এখানে, তো তোমাদের সাথে শেয়ার করবো পরে। আগে জলটা ঢেলে আসি, চলো। হরে হরে মহাদেব। তো ওই সাইড দিয়ে ঢুকতে হয়, এই সাইড দিয়ে কিন্তু বেরোতে হয়। তো আমাদের এখানে কিন্তু নিচে জল ঢালা হয়ে গেছে। আর এখানে যাওয়ার পথে হঠাৎ করে এই অসুরের সাথে দেখা হয়ে যায়, যেটাকে দেখে আমি পুরো অবাক হয়ে যাই। তো যাই হোক, আমি ভয় পেয়ে ওপরে চলে আসি। আর এখানে দেখছি অনুষ্ঠানের জন্য মঞ্চের এখানে ডেকোরেশন এখনও চলছে। আর এদিকে দক্ষিণাটা দিয়ে আসলো দিদি। তো গাইস, আমাদের বাড়ি কিন্তু প্রচুর ফুল হয়েছে, তো তোমাদেরকে এতদিন তো দেখানোই হয়নি। তো আমরা যে রাত্রে পুজো করব সেই বাড়িতে তো ফুল নিয়ে যেতে হবে। তো আমাদের বাড়িতে এখন ফুল তোলা হচ্ছে, কারণ এখন আমরা সব কিছু দিয়ে আসবো, ফল টল, তারপরে আজকে পুজো করতে যাব। সব দিকে পুরো বড় গাধা এইদিকেও আছে, মানে যেদিকে সেদিকে শুধু ফুল আর ফুল, ওইদিকেও আছে। আজকে সামনে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পরে আমাদের ব্রাহ্মণ এসছে। তো এখন আমরা ফার্স্ট বোর্ডের পুজোটা এখন করে নেবো। তো এখনই বোর্ড হয়ে গেছি আমরা। হ্যাঁ, পুজোটা করে নিই। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? সাড়ে 11টায় আসবে নাকি? 11:30 12টায় ভাঙ খেতে গিয়ে দাঁড়াবাড়তি। তোমরা এদিকে দেখছো আমরা ফার্স্ট ফ্লোরের পুজোটা করে আমরা এইদিকে বড় শিব মন্দিরটার ওখানে যাচ্ছিলাম, কারণ কি যত বসে থাকছিলাম ওখানে নাচ গান হচ্ছিলো, একটু দেখলাম। তারপরে যত বসে থাকছিলাম তত ঘুম পাচ্ছিল, তাই সবাই মিলে ডিসাইড করলাম, যারা যারা উপোস ছিলাম, যে চল ওখান থেকে ঘুরে আসি। কারণ এখানে আমাদের এখানে কীর্তন হচ্ছিলো, গান হচ্ছিলো, বাউল গান। তো তোমরাও একটু শোনো। তো মুসলমান বলছে গানে গানে, খাবা তুই করতে এলি অভিনয়, তুই এই ভাবের বাজারে চলবি দাও দাও করে, ও বন্ধুরে চলবি দাও দাও করে, হরি বলে নিয়ে যাবে। জননী আমার তুমি, তুমি যে আমার মা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে বলে বড় পেয়ে দুঃখ যন্ত্রণা, তোমারই দেওয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। একা একা কাঁদি মাগো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না, মা তুমি ফিরে এসো না। মাগো মা, তো গাইস, মাঝরাতে এখানে শিবের বাহনের সাথে দেখা হয়ে যায়।
তো আমরা ঘুরে এসে দেখি এখানে দ্বিতীয় প্রহরের পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে, তাই আমরা বসে পড়ি। তারপরে এখানে একটা বাজে, তখন আমাদের তৃতীয় প্রহর পুজোটা শুরু হবে। তার আগে কিছুক্ষণ আমরা বসেছিলাম, কারণ কি আর ঘুরতে যাচ্ছিলাম, কারণ মাঝরাতে যাওয়াটা ঠিক হবে না বলে আমরা ওখানে বসে গল্প করছিলাম। তারপরে দেন এখানে তৃতীয় প্রহরের পুজোটাও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। মাত্র ধিষ্ঠনম কুরুমে সদা ভবন্তু। ওম নমঃ অর্ধশক্তিং দেবতাং অর্ধশক্তি কাব্যায় নমঃ। ওম প্রকৃতায় নমঃ কুর্মায় নমঃ অন্তরায় নমঃ পৃথিব্যায় নমঃ। এই যে একটা ডালির মধ্যে আছে দেখো কেরি ব্যাগে, গোলাপি ডালির মধ্যে আমাদের লাস্ট চতুর্থ প্রহরের পুজোটাও আরম্ভ হয়ে গেছে। তো এই চতুর্থ প্রহরের পুজোটা কিন্তু অনেক ভোরের দিকে হয়েছিল, তো এখানে যজ্ঞ হচ্ছিল। ওম নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ বিনিয়োগ অগ্নি দুর্দান কল্প ধীমং অগ্নিতন্ডিকা। তো গাইস ফাইনালি আমাদের চতুর্থ প্রহরের পুজো কমপ্লিট। তো এখানে যজ্ঞ কমপ্লিট, আমাদের শেষ পুজো। তো আমরা যজ্ঞের ফোঁটা নিয়ে এখানে ঘর নিয়ে চলে যাচ্ছেন বাড়ি, কারণ সকালে স্নান করে পুজো দিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো, টাটা।